السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. وقال النبي صلى الله عليه وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله. وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসা ও এতিমখানা মাদ্রাসার আয়োজনে আয়োজিত মহতী বার্ষিক মাহফিলের মোহতারাম সদর হযরতুল আল্লামা হযরত মৌলানা শেখ রেজাউল করিম কাসেমি দামত বরকাতুহুল আলিয়া, উপস্থিত দিগার হযরত বুজুর্গ উলামায়ে কিরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে আলী শানে শুকর। আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে এমন একটা মাদ্রাসার মাহফিলে হাজির করছেন, যেই মাদ্রাসার এই বরকতি মাঠে মাদ্রাসায় বহু ওলি বুজুর্গদের কদম পড়েছে। আওলাদের রাসূল হযরত সহকারে দেওবন্দের বড় বড় শায়েখদের আগমন এখানে হয়েছে। বহির্বিশ্বের বড় বড় মুরব্বীরা এখানে এসেছে। এমন একটা জায়গা যেখানে মুরব্বীদের কদম পড়েছে। আল্লাহ পাকের বহুত বড় ফজল আর করম। মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেমি সাহেব হুজুর দামত বরকাতুহুমের এক বসিরত ওসিউন নজর, এলাকার মানুষদের দিন শূন্যতার যে মহা আগ্রাসন, এর থেকে বাঁচাইবার জন্য যে মাদ্রাসার বুনিয়াদ করেছিলেন, এর বরকতে আল্লাহ পাকে পাহাড়ের টিলার উপরে বহু বুজুর্গ হযরতদের কদম ফেলাইছেন। আমি ব্যক্তিগতভাবে শুকরগুজার আমার অত্যন্ত প্রিয় বন্ধু हमसबक साथी
ছাত্র জমানাত থেকে গলায় গলায় চলাফেরা। হজরত মৌলানা ওয়ালিউল্লাহ আরমান সাহেব দামাত বরকাতুহুম, বিশিষ্ট লেখক, কলামিস্ট, রাজনীতিবিদ, গবেষক, আলেমে দ্বীন। ওনার মোহাব্বত আর ওনার সাথে মাদ্রাসার মোহতামিম সাহেবের সাথে তাল্লুক, এটাকে কেন্দ্র করে আমিও এই বরকতি জায়গায় আসতে পারছি। এই জন্যে ব্যক্তিগতভাবে আমি শুকরগুজার। আল্লাহ পাক আপনারা যারা জরুরি কাজ ফেলে দিয়ে দ্বীনের দরদে, মাদ্রাসার দরদে, ওলামায়ে কিরামের দরদে, কোরআনের দরদে যারা মাহফিলে এসে পড়েছেন, আল্লাহ পাক সকলের হাজিরিটা কবুল আর মঞ্জুর করে নিক, আমিন। বরকতের নিয়তে আপনাদের সামনে সূরা আলার শেষ ভাগ থেকে কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। দুই জায়গার থেকে নবী পাকের হাদিস আপনাদের সামনে পেশ করেছি। ওই পাশে কি কথা বন্ধ করা যায় মাওলানা? এই বাম পাশের কথাটা কি বন্ধ করা যায়? এগুলোকে সামনে করে কিছু কথা বরকতের নিয়তে বলবার আশা রাখি। আল্লাহ পাক কিছু উপকারী কথা আলোচনা করবার তৌফিক দান করেন, আমিন। মাদ্রাসা, খানকা, উলামায়ে কিরামের নসিহত, ওয়াজ মাহফিল, দাওয়াত ও তাবলীগ, এই সকল দিনই শোভা যা কিছু আছে, এগুলার মূল মেহনতটা হলো পয়গম্বরদের মেহনতের নমুনায় জাতির দিলে আখেরাতের ভয়, আল্লাহ পাকের মোহাব্বত, জান্নাতের আকর্ষণ প্রবেশ করায় দেওয়া। খেলাফ জমিনে মুসলমানের দুশ্মনরা কাজ করে যাচ্ছে, যারা মুসলমানকে আখেরাত, ঈমান, আকিদা, বিশ্বাস ওগুলোকে নষ্ট করে দেওয়ার চক্রান্ত করতেছে, যেন মুসলমান দিন দিন যেন ঈমান শূন্য হয়ে যায়, ঈমানহীন হয়ে যায়। এই চক্রান্ত বিজাতিরা করতেছে। উদাহরণ, আমরা এখানে বসে যে কথা শুনতেছি, বলতেছি, লাগবে না বসো, এই যে নসিহত হইতেছে, রহমতের ফিরিস্তারা চতুর্দিকে দাঁড়ানো আছে, সাকিনা নাজিল হইতেছে, প্রতিটা সেকেন্ড সেকেন্ড হীরেখণ্ডের চেয়ে অনেক বেশি দামি হয়ে আমলনামায় উঠতেছে। নাজাতের রাস্তা প্রশস্ত হইতেছে। এই হার হার শব্দ যা জবানে উচ্চারণ করতেছি, আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য অগণিত নেক দিতেছে। এই নেকগুলোর বদলা আমরা আখেরাতে মৃত্যুর পরে এবং জান্নাতে পাব। এটা আল্লাহ পাকের ওয়াদা। এই যে না দেখা কিছু বিষয়ের উপরে ঈমান, এই ঈমানটাকে নষ্ট করার জন্য নাস্তিক্যবাদের ফিতনা মুসলমানের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে বসে আছে। ওরা যদি আমাদেরকে এই টিলায় এখন এসে কেউ দেখে, কোনো নাস্তিক, যে একজন হুজুর বয়ান করতেছে, তার বয়ান শুনে কেউ আবেগে কাঁদতেছে, চোখের পানি পড়তেছে, আর সে সুবহানাল্লাহ বলতেছে, তওবা করতেছে, জাহান্নাম থেকে মুক্তি চাইতেছে, জান্নাত চাইতেছে, এই দৃশ্যটা যদি এসে কোনো নাস্তিক দেখে, বলবে হুজুরেরও মাথা খারাপ, যেগুলো বসে রয়েছে ওগুলোরও মাথা খারাপ। ওরা কিছু না দেখা বস্তুর উপরে অন্ধবিশ্বাসী হয়ে কথোপকথন করতেছে, জড়ো হয়ে বসে আছে। এই ভাবটা মুমিনের
70-60% মুসলমানের হৃদয়ের ভেতরে নাস্তিকরা ঢুকায় ফেলেছে অলরেডি। সঙ্গত কারণে ইবাদতের আকর্ষণ মুমিনের হৃদয়ে নাই, পাপ থেকে বাঁচবার মতো প্রচেষ্টা মুমিনের ভেতরে নাই, বরঞ্চ দিন দিন মুসলমান মুমিনরা ধর্মহীনতা ঈমানহীনতার রোগে আক্রান্ত হয়ে যেতেছে। এই যে বসে কথা বলা হচ্ছে, এটার মাকসাদ হলো হৃদয়ে ঈমান বিশ্বাসটাকে বসায় দেওয়া, আখিরাতের ফিকির মুমিনের হৃদয়ে বপন করা, নসিহতের মাকসাদ। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একদিন এরকম জান্নাত জাহান্নাম আখিরাত কবরের আযাব এগুলোর উপরে বয়ান করতেছিলেন। এক নাস্তিক হঠাৎ করে দাঁড়িয়ে মাঝখান থেকে বলল, হুজুর ওইগুলা যা বলতেছেন এত সুন্দর করে সরল মনা মানুষগুলোকে এভাবে আযাবের ভয় দেখাচ্ছেন আর জান্নাতের নিয়ামতের লোভ দেখায়া দেখায়া যে এই যে ওয়াজ করে যাচ্ছেন, এইগুলো কি জীবনে কোনো দিন চোখে দেখছেন? যেটা চোখে দেখেন নাই ওই জিনিসের উপরে এত কথা বলেন কেন? যা বলবেন দেখে শুনে বলবেন, না দেখে কিছু বলবেন না, না দেখে কিছু মানবেন না, অন্ধবিশ্বাসী হবেন না। হযরত থানভী তাকে আনন্দ চিত্তে কোনো রাগ না করে হাসি মুখে তাকে জিজ্ঞাসা করলেন, ভাইজান আপনার নাম কি? আমার নাম অমুক। আপনার বাবার নাম কি? বলে আমার বাবার নাম অমুক। আপনার বাড়ি কই? অমুক জায়গায়। আচ্ছা ভাই, অমুক যে আপনার বাবা, এটা কি আপনি দেখছেন? যেই রাতে আপনি আপনার মায়ের পেটে প্রবেশ করেছেন, ওই দিনও কি আপনার বাবাই যে আপনাকে আপনার বাবার ঔরস থেকেই আপনি আপনার মায়ের গর্ভে যাচ্ছেন, এইটা কি আপনি দেখছেন? আপনি তো মিয়া জন্মসূত্রে এক অন্ধবিশ্বাসী। যাকে বাপ ডাকতেছেন সে যে আপনার বাপ, এটাও আপনি দেখেন নাই, এটা বিশ্বাস করলেন কেমনে আপনি? লোকটা বলতেছে, যার পেট থেকে জন্মাইছি মা, মা বলছে। হযরত থানভী বলেন, একটা মহিলার কথা বিশ্বাস করতে পারলেন, আর আমি বুঝি আল আমিন নবী সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে লক্ষাধিক নবীদের মাধ্যমে যে আখিরাতের কথা আল্লাহ পাক শোনাইছেন, ওইটার উপরে বিশ্বাস করব না? ওইটা অন্ধবিশ্বাস। আমাদের বাবা মাকে আল্লাহ পাক জান্নাতে জায়গা দিছেন, দেখাইছেন, তারপরে দুনিয়ায় পাঠাইছেন। সকল নবীদের মাধ্যমে আল্লাহ পাক জান্নাত জাহান্নামের আলোচনা করেছেন। নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম মেরাজের রাতে সব দেখায়া উম্মতের কাছে চোখে দেখা বিবরণ সত্যবাদী নবীর জবান দিয়ে উম্মতের কানে পেশ করেছেন। আমি সেই নবীর বর্ণনার কথাগুলা তার উম্মতের কাছে বলতেছি, এটা অন্ধবিশ্বাস। মুহতারাম হাজিরিন, আমাদের দেশের ইউনিভার্সিটির শিক্ষিত ছেলেপেলেরা ওরা এখন আখিরাতের উপরে বিশ্বাসহীন হয়ে পড়েছে। এক দুইজন না, ঝাঁক ঝাঁক ইউনিভার্সিটির ছেলে আছে, ঝাঁকে ঝাঁকে, যারা আখিরাত বিশ্বাস করে না, নাস্তিক্যবাদের ফিতনার জ্বরের সাথে তারা জড়ায় গেছে। কবরের আযাব মানে না, হাসর মানে না, বিচার মানে না, জান্নাতও মানে না, জাহান্নামও মানে না। ওরা নগদ দুনিয়া বিশ্বাস করে,
এবং এই নগদ দুনিয়ার পেছনেই ওরা ঘুরে। কারণ কি এটার? কারণ হলো দিনই আওয়াজ ওদের কানে পৌঁছানো দিন দিন বন্ধ হয়ে গেছে। আগের জমানার মানুষ শৈশব থেকেই মক্তব থেকে যে ইমানি আওয়াজগুলা কানে গেছে, ওই আওয়াজগুলো এখনকার নবপ্রজন্মের কানে যায় না। যেমন আপনারা আমরা ছোট্টবেলায় যখন মক্তবগুলো জিন্দা ছিল, তখন আমরা আখেরাতের আওয়াজ মক্তবে যায় কানে নিছি। এই মাদ্রাসার মাকসাদ তো ওইটাই। আমাদের কানে আওয়াজ গেছে, আমাদের উস্তাদ আমাদের ঈমান শিখাইছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। পুনরুত্থান হবে, আখিরাতে বিচার হবে, তাকদীরের মুআমালা আল্লাহর হাতে, ফিরিস্তার ঈমান, কিতাবের ঈমান, নবীর ঈমান, আল্লাহর উপরে ঈমান। এগুলো ছোট্টবেলায় বাচপানে যখন কোনো আকল ছিল না, তখনই আমাদের শূন্য কলবের ভেতরে এই বীজ বপন করা হতো। সেটা আজ এই সমাজের মুসলমানদের কানে আর যায় না। কারণ হলো এই সমাজের মুসলমানের মক্তবের শিক্ষা বন্ধের পথে। ব্রাক আসা, কেজি, নার্সারি, সকালবেলার স্কুল এত অগ্রসর যে মুসলমানের মক্তবের ছেলেগুলাকে ওরা শিক্ষার ধ্বনি দিয়ে বিজাতির আগ্রাসনের ভেতরে আটকায় ফেলছে, আটকায় দিয়েছে অলরেডি। এখন আর এই সন্তানগুলা কালেমা শিখার জন্য সুযোগ পেতেছে না। যারা কালেমা শিখতে সুযোগ পাচ্ছে না, যারা ঈমান শিখতে সুযোগ পাচ্ছে না, ওরা আখেরাত বুঝবে কেমনে? আখেরাত কি এত সহজ কোনো বস্তু যে একা একাই বাংলা বই পড়ে বুঝে ফেলবে? এইটা বুঝানোর জন্য আল্লাহ পাক ১৬ লক্ষ নবী রাসূল জমিনে প্রেরণ করেছেন, আখেরাত বুঝানোর জন্য। কারণ হলো দুনিয়াটা বোঝা সহজ, কামাই করা কঠিন, কিন্তু আখেরাত বুঝা কঠিন, কামাই করা সহজ। এটা বুঝাই কঠিন, কামাই করা কঠিন নয়। আখেরাত সমঝনা মুশকিল কাম, কিন্তু অর্জন করাটা আসান কাম। আর দুনিয়াটা বুঝা সহজ কাম, আসান কাম। হাসিল করনা মুশকিল কাম, এটা অর্জন করা মুশকিল কাম। দুনিয়া বুঝা সহজে কারণেই তো দুনিয়ার আকর্ষণ বাচ্চার ভেতরেও আছে। ছোট বাচ্চার ভেতরেও কাঁদতেছে, ৫ টাকার নোট বের করে ধরলেও হাসে। সহজ জিনিস বুঝা, এরকম সহজ এক হাড়ি রস থেকে রাজত্ব বোঝা যায়। খেজুর গাছের রস বিক্রেতা এক কলস, মাটির কলস ভর্তি রস মাথায় নিয়ে বাজারের দিকে রওনা। আর বুঝতেছে কত, চিন্তা করতেছে এই রস বিক্রি করে মুরগি কিনবো, সেই মুরগি ডিম দিলে অনেক মুরগির বাচ্চা ফুটবে, সেইগুলো বিক্রি করে ছাগল কিনবো, ছাগলের পেটে বাচ্চা হবে, ছাগলের পাল হবে, বিক্রি করে গরু কিনবো, গরুর খামার করব, গরু দিয়ে ঘর বাড়ি ভরে যাবে, এগুলো বিক্রি করে অনেক বড় একটা বাণিজ্যিক একটা প্রজেক্ট হাত দিব, সেখানে শত শত কর্মী কাজ করবে, আমি এসি রুমে পায়ের উপরে পা তুলে বসে থাকব, ব্যস্ত সময় পেপার পড়ে পড়ে কাটাইতে থাকব, আমি খবর পড়ব। আর এমন সময় আমারই কাজের ছেলে সুন্দর চা বানায় এনে আমার সামনে দাঁড়িয়ে থাকবে, পেপার পড়ার এক ফাঁকে বলবে, বস চাটা খেয়ে নেবেন কি? আমি বলবো নেহি খায়েঙ্গে। বাস নেহি খায়েঙ্গে যে বলছে, ওই সময় মাটির হাড়ি মাথার থেকে কইসা ভেঙে সব রস মাটিতে পড়ে গেছে।
এক হাড়ি রস থেকে এসি ঘরের নেহি খায়েঙ্গে পর্যন্ত বুঝেছে যত আসান তরিকায়। এসি ঘরে বসে পায়ের উপরে পা নাড়ানো এত আসান কাম না। তোমরা যারা যুব সমাজ বাবার হোটেলে খাও, রাগ করো না, আমিও বাবার হোটেলে খাইছি। তোমরা যারা বাপের হোটেলে খাও, টাকা অর্থের মূল্য এখনো বুঝো না। যদি বুঝতে হয় তাহলে একটা ভ্যান গাড়িওয়ালা সারাদিন যে প্রচণ্ড গরমের ভিতরে রোদ্রে পুড়ে পুড়ে পয়সা কামাই করে সকালবেলায় 2 কেজি চাল আর আধা কেজি ডাল নিয়ে নিজের বিবির সামনে ক্লান্ত দেহে দাঁড়ায় আছে, তার কাছে দুনিয়ার অর্থ কামাইয়ের মূল্য জিজ্ঞাসা করো, আসল জবাব পাবে। কত কঠিন বুঝা, কিন্তু কঠিন না, বুঝা সহজ। কতগুলো টাকা হইলে বিল্ডিং হবে, গাড়ি হবে, বুঝা সহজ। আখিরাতটা বুঝাই কঠিন, কিন্তু কামাই করা সহজ। এই জিনিসটা বুঝাই কঠিন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, এই 3 সেকেন্ডে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আর এমন দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জিনিসটা বুঝাই কঠিন, কিন্তু করা 3 সেকেন্ডের কাম। আমি আসলে কিন্তু বলা না, কথা কানে আসলে আমি কথা কইতে পারি না, এটা আমার একটু অসুখ, মাফ করে দিতে হইব আমাকে। মাহফিল ছোট হইলে অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই আমার, কিন্তু আমার কানে সেকেন্ড কোনো আওয়াজ আসলে অসুবিধা আছে। আমি কথা বলতে পারি না, দুর্বল এই ব্যাপারে। আমি কিছু কথা বলবো তো কথাগুলো আমার যেন আসে, এই পরিবেশটা করে দিতে হবে। আপনারা ডানে বামে এত কাম নিয়ে মাদ্রাসার মাহফিল আইছেন কি লেগা? বাড়িতে যে ঘুমান, সুন্দর বিছানা আছে, এইখানে আসছেন, কিছু কথা বলতে দেন, একটা পরিবেশ করে রাখেন। আল্লাহর বান্দারা যারা আসছে দূর থেকে, এই পাহাড় ঠেলে এই পর্যন্ত এসে যারা কোরবানি দিছে, তাদের উপরে জুলুম করবেন না। একটা সুন্দর পরিবেশে কিছু কথা, অল্প কিছু হয়ে গেলেও বাস কাফি। বুঝলে না বুঝলে সারা রাত বললেও কোনো ফায়দা নেই। তো মোহতারাম হাজিরিন, আমি যেই জায়গাটায় ছিলাম, দুনিয়া এ কালেমা পইরেই যে জান্নাতের মালিক হওয়া যাবে, এটা বুঝাই কঠিন। নবীরা সবাই মিলে এটা বুঝাইছে। নাস্তিকরা বলে, দেখছো দেখছো জীবনে কোনোদিন জান্নাত? এটা বিশ্বাস করে বলাই দিলাম। ইয়া কত কবর, কবরের ভেতরে মানুষ পচে হাড্ডি মাটির সাথে মিশে গেল, এইটা আবার উঠবে, পুনরুত্থান, বিচার হবে। এটা একটা গাঁজাখুরি গল্প, নাস্তিকরা বলে। সুন্দর করে আমাদের মুসলিম সন্তানদের ব্রেন ওয়াশ করে ওদেরকে ছেড়ে দেয়। এবার জন্মাইছে মুসলমানের ঘরে, না নামাজ আছে, না রোজা আছে, না তার ইসলাম আছে, না কোরআন আছে, না তার আদব আছে। এ হয়েছে জিন্দা জানোয়ার, জিন্দা জানোয়ার হয়ে গেছে। এবার না মানুষের খেদমতের মূল্যও তার কাছে আছে। এবার তার কাছে ঘাস মানুষ দুনিয়া সব বরাবর হয়ে গেছে। গাছের ডাল যেমন কাটে, মানুষের গলা তেমন কাটে। যেমন করে জমিনের উপরে চলে, তেমন করে যেন মানুষের লাশের উপরে চলে। এটা কখন সম্ভব হয়েছে? যখন তার ঈমান, তার বিশ্বাস, তার আকীদাকে বরবাদ করে দেওয়া হয়েছে। পক্ষান্তরে একজন মুসলমান যদি একটা মুসলমানের সাথে যদি হেসে কথা কয়, হাসি মুখে সাক্ষাৎ করে ফেলে, এটাও কোনো ছোট ইবাদত নয়। জবানে একটা বার যদি মালিকের নামের তাসবিহ বের করে ফেলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুন আল্লাহ পাকের নাম উচ্চারণ করার বদলায় তাকে মিজানের পালা ভরা ভরা নেক আল্লাহ পাক দেয়।
জিনিসটা বোঝা কঠিন কিন্তু কামাই করা সহজ। সারা জীবন গুনাহ করে জীবনের শেষ লগ্নে সেও যদি কোনো বান্দা মাগফিরাতের দুয়ারে দাঁড়ায়া আস্তাগফিরুল্লাহ, আয় মালিক আপনার কাছে মাপ চাইতেছি, ক্ষমা চাই বলে যদি রবের দুয়ারে দাঁড়ায় যায়, রব তার গোলামের প্রতি এত দয়াদ্র, খালিস তওবা করে বান্দা একটা ডাক দিলে আল্লাহ পাক বান্দার জিন্দেগির সব গুনাহ খাতা মুইছা দেয়। তওবার মতন করে করলে গুনাহ বদলে আদলে নেকদান করে বান্দার আমলনামা ভরে দেয়। জাহান্নামীর দপ্তর থেকে বান্দার নাম কেটে আল্লাহ পাক তার নামটা জান্নাতি বান্দার দপ্তরে উঠায়া দেয়। আর যদি সামান্য সময়ের হায়াত ঈমান আর নেক আমলের ভেতরে বান্দা কাটায়, তাহলে ছোটখাটো কোনো জান্নাত নয়, আল্লাহ পাক ওই বান্দাটার জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। তাকে আল্লাহ পাক সামান্য হায়াতের বদলায় চিরস্থায়ী হায়াত দিয়া ফেরদাউস জান্নাতের মালিকানা আর রাজত্ব আল্লাহ গোলামকে দিয়ে দেয়। এই জিনিসটা বোঝা কঠিন। জান্নাতটা যে এমন দুনিয়ার দর দুনিয়ার সমান হবে এটা বোঝাই কঠিন। বোঝা এত কঠিন, হাদিসে কুদসিতে আল্লাহ বলে ওয়ালা খাতারা আলা কলবি বাশার, বাশারের ভেতরে নবীরাও শামিল আছে। তার মানে আখিরাত বুঝাটা, এটা বুঝে এটার কল্পনা করাটা, এটা শুধু উম্মতের জন্য না, নবীদের জন্য অসম্ভব কাম। এত বড় এক সুবিশাল রাজত্ব কালেমাওয়ালাকে আল্লাহ পাক দান করবেন। শুধুই মাত্র নবীদের বোঝা সহজ নয়, মুহাদ্দিসিন হযরত বলে জিবরিল আমিনের বোঝাও সহজ না। আখিরাত যে কি কেমন এটা জিবরাইলের বোঝাও কঠিন। এ কারণেই তো জান্নাত বানানোর পরে আল্লাহ পাক যখন ঘোষণা করেছেন ফেরদাউস জান্নাত আল্লাহ পাক মুমিনের জন্য বানাইছেন, তো জিবরিল আমিনের দরখাস্ত ছিল তখন, আল্লাহ আমাকে কি ফেরদাউস জান্নাতটা একটু দেখতে ইজাজত দেওয়া যায়, যা দেখে আমি মুমিনের এই পুরস্কার সম্পর্কে একটা আইডিয়া গ্রহণ করতে পারি। আল্লাহ পাক বললেন, জিবরাইল আমার কালেমাওয়ালা বান্দার আখিরাতের রাজত্ব পুরাটা দেখার মতো কুওয়াত আর ক্ষমতা শুধু কালেমাওয়ালা বান্দাকেই আমি দিব, এটা তোমাকে দেই নাই, আমি তোমাকে দেয়া হয় নাই। তুমি কিন্তু জান্নাত পুরাটা দেখতে পারবে না, জান্নাত পুরা সায়ের করার যোগ্যতা দিয়া তোমাকে পয়দা করা হয় নাই। অবশ্য জিবরিল আমিন কিন্তু আমাদের মতো দুপায়া কোনো জানোয়ার হাইওয়ান না। হযরত জিবরাইলকে আল্লাহ পাক 600 কুদরতি পাখা দান করেছেন, যে পাখায় উড়াল দিয়ে দিয়ে হযরত জিবরাইল চলেন, যার একটা পাখা আসমানে মেলে দিলে আসমান ঢেকে যায়। আল্লাহর রাসূল একদিন হযরত জিবরাইলকে বলেছিলেন, জিবরিল আমি আপনাকে আপনার আসল আকৃতিতে একবার দেখবার চাই। আপনার আসল আকৃতি তো দেখলাম না, আপনি শুধু দেহিয়ায়ে কলবির সূরত নিয়েই আসলেন, নিজের আকৃতিটা তো দেখাইলেন না আমাকে, আসল আকৃতি দেখান। হযরত জিবরাইল বলে, আল্লাহর নবী আমার আসল আকৃতি এই আসমান জমিনের এই ফাঁকা জায়গায় ফ্লাশ করা সম্ভব না, এটা খুলে ধরা মেলে ধরার সম্ভব নয়। তবে আপনি হাবিবে কিবরিয়া দেখতে আরজু করেছেন, আকাশের দিকে তাকান। নবী উপরে তাকালেন, আবার নজর নিচে নামালেন, আবার তাকালেন, আবার নিচে নামালেন, আবার তাকালেন, আবার নিচে নামালেন।
হযরত জিবরাইল বললেন, কি দেখলেন? প্রথমবার আকাশ দেখেছি, দ্বিতীয়বার দেখেছি একটা কালো সামিয়ানার মতো যেন গোটা আসমানকে ঢেকে রেখেছে, যার আড়ালে আমি আসমানের কোনো কণাও দেখতে পাচ্ছি না। পরে কি দেখলেন? পরে আবার নীলাকাশ। আমি স্বাভাবিক নজরে আকাশ দেখলাম। সরওয়ারে দো আলম নবীকে হযরত জিবরাইল বলে, পয়গম্বর, আমি আমার আল্লাহ প্রদত্ত 600 ডানার একটি ডানা মাত্র আকাশে মেলে ধরেছিলাম, যার আড়ালে গোটা আসমান ঢেকে গেছে। আমার ওই একটা ডানার আড়াল হওয়ার কারণে আপনি উপরে তাকায় আসমান দেখতে পান নাই। সুবহানাল্লাহ। তো একটা ডানা যদি এত বড় হয়, তাহলে এরকম 600 ডানা যেই দেহে লাগানো আছে, ওই দেহ কত বড়? এমন একটা দেহ দিয়া জিবরাইল জান্নাত পুরাটা দেখবে। ছোটখাটো কোনো বাসের রকেট প্লাঞ্জারের গতিতে নয়, আলোর গতি, সূর্যের গতি, এ গতিতে নয়, জিবরাইলকে দেয়া গতিতে চলবে। জিবরাইলের গতিটা কেমন গতি, জিবরাইল আমিনের চলার গতি কেমন, এ বর্ণনা করতে গিয়ে হাকিমুল উম্মত থানবী বলেছেন, হাদিস নকল করেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা যখন কুয়ার ভেতরে ফেলবে, হাত ধরে কুয়ার উপরে ধরছে, এবার ছেড়ে দিবে। ছেড়ে দিলে হযরত ইউসুফের কুয়ার তলদেশে যাইতে তো ঘন্টা দেড়েক সময় লাগবে, কয়েক সেকেন্ড সময় মাত্র, যে ছেড়ে দিবে আর নিচে চলে পড়ে যাবে। ওই সময় যখন হযরত ইউসুফের হাত ধরে কুয়ার উপরে ধরেছে, এখন ছাড়বে, তখন আল্লাহ পাক হযরত জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল, লাব্বাইক, হাজির। আল্লাহ, আমি হাজির। কই আছেন? সিদরাতুল মুনতাহায় আছি জিবরাইল। সিদরাতুল মুনতাহাত থেকে এখন রওনা করো। আমার নবী ইউসুফকে ভাইরা দুশ্মনী করে আমার পয়গম্বর ইয়াকুবের চোখের আড়াল করে নিয়ে কুয়ায় ফেলতেছে। তুমি এখন যাও, যায়া নিজের ডানা বিছায়ে ইউসুফকে কোলে করে নাও। সাবধান, ইউসুফের পায়ের পাতা যেন কুয়ার পানিতে স্পর্শ না করে। তখন হযরত জিবরাইল সিদরাতুল মুনতাহায় আছেন। সিদরাতুল মুনতাহা এখান থেকে কত দূর? জমিন থেকে আসমান 500 বছরের পথ। এক একটা আসমানের দৈর্ঘ্য 500 বছরের পথ। এক আসমান থেকে আর এক আসমান 500 বছরের পথ, তার মানে 7000 বছরের পথ পার হলে বাইতুল মামুর মিলবে, যেটা পৃথিবীর এই আসমান জমিন ও জান্নাতের এরিয়ার বাইরের জায়গার মিডল পয়েন্ট। জমিনের যেমন মিডল পয়েন্ট মুসলমানের কাবা বাইতুল্লাহ, সিদরাতুল মুনতাহার বাইরের দুনিয়ার জগতের মিডল পয়েন্ট মসজিদ আল বাইতুল মামুর, যেটা ফিরিস্তাদের কিবলা। জমিন থেকে বাইতুল মামুর যত দূর, বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা জান্নাতের সীমানা অত দূর। কারণ সিদরাতুল মুনতাহার উপর থেকে আল্লাহর জান্নাতের সীমানা শুরু, মুমিনের জান্নাতের সীমানা শুরু। আল্লাহ পাক বলেন, ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, ওখান থেকেই জান্নাতের সীমানা শুরু। হযরত জিবরাইল সিদরাতুল মুনতাহায় যায় যায় প্রত্যাদেশ নিয়ে আসেন, নবীদের কাছে পৌঁছে দেন। হযরত জিবরাইল তখন সিদরাতুল মুনতাহায় আসেন, আর আল্লাহ পাকের নির্দেশ হইল, যাও আমার ইউসুফকে কোলে নাও, পায়ে যেন পানি ছোঁয়া না লাগে। হযরত জিবরাইল রওনা করলেন। এদিক দিয়ে ভাইরা ছেড়ে দিছে, ইউসুফ কুয়ার দিকে যাচ্ছে, জিবরিল আমিন সিদরাতুল মুনতাহাত থেকে নিচের দিকে আসতেছে। এই পরিমাণ গতিতেই এসেছেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ার তলদেশে পৌঁছার আগেই জিবরিল আমিন হযরত জিবরাইল তার ডানা কুয়ার ভেতরে প্রবেশ করে ডানাকে বসার চৌকির মতো করে বিছায়া দিয়েছেন, এবং হযরত ইউসুফ ডানায় বসে পড়েছেন এবং পায়ের পাতায় কুয়ার পানি স্পর্শ করে নাই। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। এই এত বড় দেহের জিবরাইল এমন গতি দিয়া জান্নাতের সীমানা দেখতে চায়, মুমিনের আখিরাত দেখতে চায়।
আল্লাহ পাক বললেন পারবা না। হযরত জিবরাইল বললেন চেষ্টা তো করে দেখি, এজাজত দেন। তো এজাজত দিলে হযরত জিবরাইল এই 600 ডানা দিয়া উড়াল শুরু করলেন। 70,000 বছর মতান্তরে আরো বেশি ঘুরলেন। ঘোরার পরে আল্লাহ পাক বললেন কি দেখলা, কোনাকানি পাইছ? না, তবে 2টা পিলার পেয়েছি, 2টি পিলার আবিষ্কার করতে পেরেছি যে পিলারের উপরে জান্নাতের ছাদ লাগানো দেখা যায়। আল্লাহ পাক বললেন এই রকম পিলার অসংখ্য সামনে আছে, ব্যর্থ চেষ্টা করে লাভ নাই, ঘুরতেই থাকবা, অস্থির হবা। এইটা শুধু কালেমাওয়ালা জান্নাতে ঢোকার পরেই এটার রাজত্বের যোগ্যতা নিয়ে ঢুকবে। এটা সেই দেখতে পাবে, কারণ সে যে আমার বন্ধু হয়ে জান্নাতে ঢুকবে। এই যে আখিরাতটা, এটা তো বোঝা অনেক কঠিন, কিন্তু কামাই করা সহজ, কঠিন নয়। কেউ যদি কামাই করতে চায়, তার ইরাদা হতে দেরি হয়, কামাই হইতে দেরি হয় না। সে আল্লাহকে ডাক দেয় তো আল্লাহ পাক তার নামটা বান্দার খাতায় তুলে দেয়। সুবহানাল্লাহ। এই জিনিসটা যেন মুমিন না বুঝে, বিজাতিরা ওই মেহনত করতেছে, আমরা যেন ওই বুঝ না অর্জন করি। আমাদেরকে দিন থেকে দূরে সরানোর চক্রান্ত করতেছে। হক্কানি মাশায়েখ, পীর বুজুর্গ যারা আখিরাত বুঝান, তাদেরকে গালি দিয়ে তাদের থেকে উম্মতকে দূরে সরায়। ভণ্ড, মাজার পূজারী, কবর পূজারী, মুশরিক, জালিম, দাজ্জাল, ইহুদি নাসারার এজেন্টদেরকে সমাজের জায়গায় জায়গায় ওরা বসায় দিয়েছে, যেন উম্মতের মুসলমানেরা যেন হক্কানি মাশায়েখিনদের কাছে যায় আবার আখিরাত বুঝা না ফেলে। ওদেরকে গাজার আসরে বসায়েছে, মদের আসরে বসায়েছে। ন্যাংটা পীর, জাহেল পীর, কলকি পীর, চটজটওয়ালা পীর, সাধক জমিনে বসায় মুমিন মুসলমানদেরকে মারেফাত শিখানোর ব্যানারে দিনহীনতার সয়লাভ যে চক্রটা করতেছে, ঠিক ওরাই মাজার পূজা চালু করে মুসলমানদেরকে নেক সান্নিধ্য, দিনই সান্নিধ্য থেকে তাদের দূরে সরাচ্ছে। অলি বুজুর্গদের কবরে নিয়ে শিরকের কাজ করাইতেছে, ইমান বরবাদ করতেছে। ইমানহীনতা মুমিনের ভেতরে দিন দিন মেহনত করে ওরা বাড়ায়া চলেছে। শুধু তাই নয়, যেই উলামায়ে কেরাম আখিরাতের কথা কয়, জান্নাতের কথা কয়, তাদের নসিহত থেকে দূরে সরানোর চক্রান্ত চলছে। জঙ্গিবাদের নামে এদেশের আলেম ওলামা, দিনদার, পরহেজগার মানুষগুলোকে, তাদেরকে, তাদের জবান, তাদের চলাফেরাকে নিয়ন্ত্রিত করবার জন্য বিভিন্ন নাটক আর সিনেমা মুসলমানের দেশে হচ্ছে। এগুলোর চক্রান্ত হলো মুমিনদেরকে দিন দিন তালাবদ্ধ করে দেওয়া, তারা যেন নেক সান্নিধ্যে গিয়ে আখিরাত বুঝে না ফেলে, তাদের আত্মার পরিচ্ছন্নতা যেন অর্জিত না হয়, তারা যেন আল্লাহর নির্দেশ, নবীর অনুকরণের ধনে যেন তারা ধনী না হয়ে যায়। এজন্যে মুসলমানের মাটিতে হকের আওয়াজ নিয়ে যারা চলছে, তাদের থেকে জাতিকে দূরে সরানোর চক্রান্ত ইহুদ নাসারারা মুসলমানের মাটিতে দিন দিন করে যাচ্ছে। শেষ পর্যন্ত মুসলমানের মসজিদগুলোকেও ছেড়ে দেয় নাই, মসজিদগুলার ভেতরে প্রবেশ করে ছোট ছোট ইখতিলাফি মাসাইল নিয়ে বিবাদ চালু করে দিয়ে যেই ইমামের কাছ থেকে আখিরাত বুঝবে, যুব সমাজের হাতে বুখারী মুসলিমের বাংলা অনুবাদ তুলে দিয়ে এদেরকে এই ইমামের পরীক্ষক হিসেবে মসজিদে প্রবেশ করাইছে এবং তার সাথে বিবাদ ঝগড়া চালু করাইছে।
আত্মিক পরিচ্ছন্নতা যাদের চেহারা দেখলেও আল্লাহ পাক দান করবেন। আখিরাতের বুঝ তাআল্লুক মা আল্লাহ, যাদের সান্নিধ্যে গেলে আসবে তার থেকে দূরে সরে যাচ্ছে, জিক্রুল্লাহ থেকে দূরে সরানোর জন্য মিডিয়া আক্রমণের পদোন্নতি দিন দিন ঘটতেছে। যে মুসলমান আল্লাহর নামের জিকিরের সময় কাটাইতো, আল্লাহর ফিকিরে সময় কাটাইতো, ওই মুসলমানগুলো গুনার ভিড়ে সময় কাটানো শুরু করেছে। এইভাবে করে মুসলমানের কলব নামক যে ঘরটা, যেখানে আল্লাহ পাককে জায়গা দিবে, সেখানে শয়তান ও দুনিয়া বাসা বাঁধতেছে। দিন দিন মুসলমানের আত্মিক পরিচ্ছন্নতা নষ্ট হতে চলেছে। সঙ্গত কারণেই আত্মিক পরিচ্ছন্নতা হারিয়ে মুমিন দুনিয়ার বিকর্ষণ নয়, দুনিয়ার আকর্ষণ আর আখিরাত বিকর্ষণের রোগে রোগী হয়ে যাচ্ছে। আখিরাতের প্রতি মুমিনের টান নাই। আল্লাহ পাক বলেন, মানুষের এমনিতেই স্বভাব হলো বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মানুষ, তোমরা তো দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকো, কারণ দুনিয়াটা নগদ চোখের সামনে, আর আখিরাতটা তো বাকি, এটা তো আর চোখের সামনে নাই। সুতরাং তোমরা আখিরাতকে অবমূল্যায়ন করে থাকো। অবশ্য দুনিয়া নাপাক, দুনিয়া কমজোর, দুনিয়া কম দামি, দুনিয়া অস্থায়ী, আখিরাত স্থায়ী। আখিরাত উত্তম, আখিরাত এমন যে এটার কল্পনা করাও অসম্ভব। আখিরাতকে এত সুন্দর করে আল্লাহ পাক বানাইছেন, সাজাইছেন, যার কল্পনা করার যোগ্যতাও কাউকে আল্লাহ পাক দেন নাই। এখন এই যে আখিরাতের গুরুত্ব, এইটা আসবে একমাত্র কায়দা আত্মশুদ্ধির মেহনত। এই আত্মশুদ্ধির মেহনতকে অপব্যাখ্যা করে মানুষদেরকে আত্মশুদ্ধি দুনিয়া ত্যাগীর অপব্যাখ্যা করে মাজার পূজারি করার ধান্দাও কিন্তু একটি ইহুদ চক্র মুসলমানের মাটিতে করতেছে। আত্মশুদ্ধি মানে কিন্তু এটা না যে সে দুনিয়ার থেকে আলোক হয়ে সাধু সন্ন্যাসী হয়ে ঘর বাড়ি ছেড়ে চট জট গাঞ্জা টেনে টেনে আসমানে ঘুরবে আর কল্পনার জগতে ঘুরতে থাকবে, দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক নাই। এটার নাম আত্মশুদ্ধি না। আত্মশুদ্ধি ওই নিয়ন্ত্রিত ব্যবস্থার নাম, যেই নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হায়াতকে বান্দা আল্লাহ তাআলার নির্দেশ এবং নবী পাকের ইত্তিবার আলোয় নিজের জিন্দেগি গঠন করার যোগ্যতা অর্জন করবে। এক শক্তি, যে শক্তির দ্বারাই সে ইবাদতের পথের পথিক হবে। আর এই যে ইবাদতের মেহনত যারা সমাজে করে, এদের দুশ্মনের আজ অভাব নাই। মুসলমানের ঘরে জন্মায়া ইবাদত শূন্য দরবারে ঘোরাঘুরি যাদের আদত আর তবিয়ত, তাদের কানে মাইকের আওয়াজ যদি যায়, বলছি শোনো, এই পৃথিবী তোমার শেষ ঠিকানা নয়, তোমাকে এখান থেকে বিদায় নিতে হবে, বিলাখের কবরে তোমাকে যেতে হবে, আর আল্লাহ পাককে তোমার চেহারা দেখাইতে হবে। ওই বিচারের আদালতে তোমার হায়াতের মূল্যবান সময় নষ্টকারী বান্দা হয়ে আল্লাহর আদালতে দাঁড়ায়া তুমি নাজাতের কামনা করা বুকামি ছাড়া অন্য আর কিছু না। যদি নাজাত পেতে হয় তাহলে দুনিয়ার হায়াতকে আল্লাহ পাকের মর্জি মতোই তোমাকে কাটাইতে হবে। যদি আল্লাহ পাকের এই মর্জি কারো অনুসন্ধান করার জরুরত হয়, তাইলে সে হক্কানি পীর বুজুর্গ, হক্কানি উলামায়ে কেরামের কাছেই যাবে, বাতিলের কাছে যাবে না। বাতিলের কাছে আছে উলঙ্গপনা, বেহায়াপনা, গুনাহের ধান্দা, আর হক্কানি পীর বুজুর্গদের কাছে ইবাদতের লজ্জত, সুন্নতের ইত্তিবা। এবং সে দাওয়াত তাবলীগে যাবে, মাদ্রাসায় চলে যাবে, দ্বীনি মারকাজে চলে যাবে। মুহতারাম হাজিরিন, যদি
আমরা আমাদের আত্মার পরিচ্ছন্নতা চাই, তাইলে আমাদের জীবনে নেক সান্নিধ্যের বিকল্প কোনো কিছু নাই। নেক সান্নিধ্য গ্রহণ করতেই হবে। কমাস কম নেককারদের ভালোবাসা নষ্ট করে বিজাতিরা যে ঘৃণা বপন করার মেহনত করেছে, এটার থেকে বেঁচে থাকুন। আল্লাহর রসুল বলেছেন, তুমি যদি আলেম না হতে পারো তাইলে আলেমের ছাত্র হও, তা যদি না হতে পারো তাইলে তাকে সহযোগিতাকারী হও, তাও না হতে পারো তো মুহিব্বান, ভালোবাসনেওয়ালা হও। কারণ ভালোবাসলেও তুমি এদের সাথে জান্নাতে যাবে। কিন্তু বিজাতি জাল এমন ভাবে মুসলমানকে গ্রাস করেছে, নাবালেক শিশুদের পাশ দিয়ে দাড়ি টুপিওয়ালা একজন আলেমে দিন যদি হেঁটে যায়, পিচ্চি বাচ্চা এই হুজুরটাকে তেঁতুল হুজুর বলে গালি দেয়, এই হুজুরটাকে সন্ত্রাসী বলে গালি দেয়, জঙ্গি বলে গালি দেয়, মধ্যযুগী বলে গালি দেয়। এই গালি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে শিখলো কেমনে? যখন দিনহীনতার রোগে আক্রান্ত হয়েছে তখন এগুলো তার দিলের ভেতরে ঢুকেছে। এখন মুসলমানের ঘরে জন্মায়া মুসলিম ধর্মগুরুদেরকে গালি দেওয়া শিখেছে। যাদের কাছে গেলে তার আত্মিক পরিচ্ছন্নতা আসবে তাদেরই গালি দিচ্ছে। এই জন্য আল্লাহর রাসূল বলেন, এই জমিনে একমাত্র দামি কাফেলা আহলে ইলমদের কাফেলা, কোরআনের কাফেলা। এদের ভালোবাসা, এদের মোহব্বত দিলের ভেতরে রাখতে হবে। আল্লাহ পাকের বহুত বড় ফজল আর করম, মেহেরবানি, দয়া। পাহাড়ের উপরে কোরআনের একটা মার্কাজ আল্লাহ পাক করে দিয়েছেন। যারা দূর দারাজ থেকে এসেছেন, এলাকার মুসলমান ভাই ও মুসলিম মা বোনেরা যারা পর্দার আড়াল থেকে কথা শুনছেন, একটা মাদ্রাসা কিন্তু দিনের দুর্গ, এটা ইমানের দুর্গ, তাকওয়ার দুর্গ। বিজাতিরা এটা বন্ধের পায় তারা করবে। মুসলিম তার নবপ্রজন্মের আত্মশুদ্ধি, তাদেরকে নামাজের সন্ধান, জিকিরের সন্ধান, সুন্নতের ইত্তেবার আমল শিখানোর জন্য দ্বীনি মার্কাজের কিন্তু বিকল্প কোনো রাস্তা নাই। তাই এই মাদ্রাসাকে গনিমত মনে করে যদি এই মাদ্রাসাকে কেউ মোহাব্বত করে, এই মাদ্রাসার সাথে নেককারদের সাথে যদি কেউ ভালোবাসা রাখে, মোহাব্বত রাখে, তাহলে মোহাব্বতটাও হাসরের কঠিন ময়দানে এ নেককারদের কাফেলার সাথে জান্নাতে থাকার বাহানা হবে। সরওয়ারে দো আলম নবী বলেন, আলমারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত রবে সে তার সাথে বিচারের দিবসে থাকবে। দুনিয়ার মাটিতে বদকারের সাথে কারোর মোহাব্বত, তো বদকারের সাথে আখেরাতে দাঁড়াবে। নাস্তিকের সাথে মোহাব্বত, তো নাস্তিকের সাথে বিচারের আদালতে দাঁড়াবে। আলেমের সাথে, নায়েবে নবীর সাথে, ধর্মগুরুদের সাথে, কোরআনওয়ালাদের সাথে দুনিয়ার হায়াতে যাদের মোহাব্বত রবে তারা এ জান্নাতি নেক কাফেলার সাথে আল্লাহর আদালতে দাঁড়াবে। আর এই কাফেলাটা যারা কোরআনের কাফেলা, এরাই হলো সত্যিকারের নায়েবে নবী। কিয়ামত পর্যন্ত এই কাফেলাটাকে আল্লাহ পাক জারি রাখবেন, ওয়ারাসাতুল আম্বিয়ার কাফেলা। এই কাফেলাটা জাতির সামনে সব সময় হকের কথা বলবে, কারণ এরা তো নবীওয়ালা কাফেলা। এ কারণে মুসলিম জাতির চরম সংকটপূর্ণ মুহূর্তে আলেম উলামা ছাত্র তুলাবারা ইমানের কথা বলে ফেলে। যারা মাদ্রাসার চান্দা দেয়, রাজনৈতিক রশিদে যারা বন্দী, তারা চিন্তা করে এই মাদ্রাসায় টাকা দিলাম, এই মাদ্রাসায় অর্থ দিলাম, এই মাদ্রাসায় জমিন দিলাম, জমিন দিয়ে নিজের দুশ্মন খাড়া করলাম। মানে এরা যখন ইমানের কথা কয়, এরা যখন
শিরকের বিরুদ্ধে কথা কয়, ভণ্ডপীরের বিরুদ্ধে কথা কয়, নাস্তিকের বিরুদ্ধে কথা কয়, রাজনৈতিক কলহে পড়ে মুসলমানের ঘরে জন্মায়ও তারা কখনো কখনো মাদ্রাসাওয়ালাদের দুশমনিতে পড়ে যায়। মনে রাখতে হবে, এই জমিনে একমাত্র নায়েবে নবীর কাফেলাটাই ওই কাফেলা। পয়গম্বররা যেমন তাওহীদের জন্য জিহাদ করেছেন, কিতাবুল্লাহর জন্য ময়দানে থেকেছেন, বাতিলের বিরুদ্ধে দুর্বার আন্দোলন নবীরা করেছেন, কিয়ামত পর্যন্ত আলেমদের এই কাফেলাটা যুগ যুগ ধরে আলেমদের কাফেলাই জমিনে ঈমানের কথা বলে যাচ্ছে। আর এই আলেমদের কাফেলাটাই, মাদ্রাসার কাফেলাটাই কেন নবী খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা বলেছেন? খানকাওয়ালারা চুপ থাকতে পারে, হ্যাঁ, তবলিগওয়ালারাও চুপ থাকতে পারে, কিন্তু মাদ্রাসাওয়ালারা চুপ থাকবে না, নীরব থাকবে না। কারণ এরা বাতিলের সাথে জীবনে কোনোদিন তারা আপোষ করে জমিনে চলাফেরা এরা করবে না। এই কাফেলাটা এরা জাতিকে হকের সন্ধান দিতে সদা তারা পয়গম্বরদের নমুনার মেহনতকারী হয়েই জমিনে থাকবে। এখন এই কাফেলার সাথে যারা ন্যূনতম মুহাব্বত রাখবে তারা এই কাফেলার শাফাআত পেয়ে আল্লাহর জান্নাতে যাবে। মোহতারাম হাজিরিন, পাহাড়ের এই টিলার উপরে রেজাউল করিম কাসিমি সাহেব হুজুর মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, উলামা হজরতরা মেহনত করে যাচ্ছেন। আপনারা আশপাশ থেকে যারা এই মাদ্রাসার সাথে সম্পর্ক রেখে আসছেন, আপনারা কি জান মাল দিয়ে মওত পর্যন্ত এই মাদ্রাসার দরদে মেহনত করতে তৈয়ার আছেন না ইনশাআল্লাহ? কেউ যদি মাদ্রাসার বিরুদ্ধে দাঁড়ায় আর যদি বলে এখানে জঙ্গি আছে, এখানে অস্ত্র আছে, তাদেরকে বলতে পারবেন না এখানে তাহাজ্জুদ আছে, নামাজ আছে, সুন্নত আছে, বেয়াদব জঙ্গি খুঁজবা প্রাইভেট ইউনিভার্সিটিতে চলে যাও। ঠিক না ঠিক জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন, ঠিক না ঠিক জোরে বলেন। পাশে থাকতে তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? হাত তোলেন, হাত তোলেন, কারা কারা তৈয়ার আছেন? হ্যাঁ, আঙুল খুলেন, আঙুল খুলেন, নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন। হ্যাঁ, হাত সোজা করেন, রাহো তকবীর পরে দিয়ে নে, সোজা করেন, সোজা করেন, সোজা করেন, কাম করে লই, মোট করেন, ছাড়েন, আবার ধরেন, আবার ছাড়েন, ধরেন। সে ঢাকা থেকে যারা এখানে আসছেন মাল খরচ করলে ওই প্রতিষ্ঠানের মায়া ভেতরে আসে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসাকে বলতেন নূহ নবীর কিস্তি। এতে যারা 1 টাকা দিয়েও শামিল থাকবে এরাও হাসরে এটার পেটে করে পুলসিরাত পার হবে। সুবহানাল্লাহর আস্তে করে এখন, আরো আস্তে করে এখন, গুনাহ হইতে পারে তো। সোজা করেন। এইভাবে মোট করে অনেকে মার কবরে মাটি দিচ্ছেন, অনেকে বাবার কবরে মাটি দিচ্ছেন, অনেকে মা বাবা দুজনার কবরে মাটি দিচ্ছেন। শাফাত কামনায় এই হাতগুলো পকেটে দিবেন একটু। আমি মুসাফির সফরের হালতে দোয়া করব, আল্লাহ যেন সাদকার বদলায় আপনাদেরকে নবী পাকের হাতের হাউজে কাউসার দান করে, শাফাত দান করে। জোরে কন বিসমিল্লাহ। হয়েছে না? আরো জোরে চিল্লে আওয়াজ করে বলেন বিসমিল্লাহ। হ্যাঁ, পকেটে হাত দেন, আমিও দিই, আপনারাও দেন, পকেটে হাত দেন। যার পকেটে যা আছে সব বাইর করেন। আর রুমাল নিয়ে যুবক ভাইরা ভেতরে চক্কর দাও। আর 1000 টাকার নোট লাগবে, 1000 টাকার নোট, ওইটা স্টেজে এসে আমার হাতে এসে দিয়েছেন। এখানে আসেন, 1000টা টাকা দেন, 1000 টাকার নোট যারা আনছেন দেন। আপনার সন্তানের জন্য দোয়া করব, আপনার ফ্যামিলির জন্য দোয়া করব, সফরের হালতে আপনার জন্য দোয়া করব। নাম কি ভাই? তাজুল ইসলাম ভাই 1000 টাকা। এই যে মারহাবা বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, জোরে বলেন মারহাবা। 1000 টাকা 2 নম্বর আর একটা দেন। এই যে 2 নম্বর 1000 টাকা আমাদের সভাপতি সাহেব দিয়ে দিলেন। আর কে আছেন? জলদি করেন, জলদি করেন। 1000 টাকার 2 নম্বর একটা লোক দেন, 1000 টাকা। আবু বকর ওমর জুরাহন 2 নম্বর 1000 টাকা। বেশি চাইছি? 5000 তো আর চাইনি নগদ, 1000 চাইছি, পকেটে আছে দেন। আল্লাহ পাক সুস্থ রাখবে, বিপদ আপদ থেকে হেফাজতে রাখবে। নাম কি? আবু সাইদ। এই যাইস না বয়, ওয়াজ শেষ করছি নি আমি।
এটা হইলো এমনি কালেকশন করতেছি, ওয়াজ করবো আরো। বসো, আসি না মোটে, আসছি, এত তাড়াতাড়ি যাও কে? বসো। 3 নাম্বার 1000 টাকা বাকি, পরে দিবেন। কে হাত তোলেন তো? মার নামে 500, বাবার নামে 500। এই যে নামটা লেখেন, হাজি আব্দুল মতিন সাহেব 500। 4 নাম্বার, ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দ্বীন শিখার তৌফিক দান করে। তাবলীগের সময় লাগাইবেন কারা কারা? হাত নামান। একটা ছেলে একটা মেয়ে, মহিলা মাদ্রাসায়, ছেলে পুরুষ মাদ্রাসায় দিবেন, নিয়ত করেন। আর যদি বিয়া করস না, এটা হাত তোল। বিয়া করে হইলে দিবি, হাত তোল বেটা। হ্যাঁ, আল্লাহ কবুল করে। আমিন বলেন, জোরে বলেন আমিন। আল্লাহ সবাইরে কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রব্বুল আলামিন তোমার বান্দারা মাদ্রাসায় দান সদকা করেছে, ইয়া আল্লাহ দ্বীনি নসিহত শুনেছে। রব্বুল আলামিন সকলের আগমন তুমি কবুল করে নাও আল্লাহ। যা কিছু শুনেছে এর উপরে আমল করার তৌফিক দান করো। জিন্দা মুর্দা সব আপনজনদের মাফ করে দাও আল্লাহ। যেদিন আজরাইল পাঠাইবা, আজরাইল পাঠানোর আগে কামেল মুমিন বানায় আল্লাহ। রব্বুল আলামিন যুবকগুলার জওয়ানি তোমার কাছে আমানত দিয়ে গেলাম, যৌবনের গুনাহ থেকে ওদের রক্ষা করো আল্লাহ। এ আল্লাহ দ্বীনের জন্য জীবন বিতরণের হিম্মত দান করো, ঈমান দান করো। রব্বুল আলামিন দ্বীনের উপরে অটল থাকার ইস্তেকামতের ঈমান দান করো আল্লাহ। সবাইকে কবুল করো ইয়া আল্লাহ। আমাদের সকলের হাজাতগুলো তুমি পূরণ করো। মাদ্রাসা দিন দিন তারাক্কি আর উন্নতি দান করো ইয়া আল্লাহ। এলাকাবাসীকে মাদ্রাসার দিকে ঝুঁকায়া দাও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন কাসিম সাহেব মাদ্রাসার জন্য বড় বড় দান করে থাকেন, এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। রব্বুল আলামিন ওনার সাথে যারা শরীক রয়েছে ইয়া আল্লাহ, কারিম ইবনে কারিম, অলির ঘরে অলি, রব্বুল আলামিন এদেরকে মোহাব্বত করার বদলায় এলাকাবাসীকে আপনি জান্নাত দান করেন আল্লাহ। রব্বুল আলামিন সবাইকে হক বুঝার তৌফিক দান করেন, মানার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন ইসলামিক ওয়াজের ভিডিও দেখতে হলে
দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে অটোমেটিকলি আমার ভিডিও আপনাদের কাছে চলে যাবে। প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে মতামত জানিয়ে উৎসাহিত করবেন। জাযাকুমুল্লাহ খাইর।